আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ 6 মাস পর আমাদের এই গাভীটা হিটে আসছে। কিছু সমস্যার কারণে আমাদের এই গাভীটা হিটে আসছিল না। আমরা জানি যে মূলত বাচ্চা হওয়ার 1-2 মাস পর যদি আমরা গাভীকে কিমরি ট্যাবলেট খাওয়াই তাহলে গাভী হিটে চলে আসে। কিন্তু আমাদের এই গাভীটা 1-2 মাস পর যখন আমরা কিমরি ট্যাবলেট খাওয়াই তারপরেও আমাদের এই গাভীটা হিটে আসতেছিল না। পরে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে লিভার টনিক জিঙ্ক সবই খাওয়ার আমরা ভাবছিলাম কি যে ন্যাচারালিভাবে যদি একটু দেরিও হয় অসুবিধা নেই, বাচ্চা যেহেতু ছোটো সে কারণে আমরা এত তাড়াতাড়ি হিটে আনতে চাচ্ছিলাম না। কিন্তু যখন 3 মাস 4 মাস পার হয়ে গেল তখন আমরা ডাক্তারের পরামর্শ নিই। ডাক্তারের পরামর্শ নেওয়ার পর ডাক্তার আমাদেরকে বলে যে আপনাদের এই গরুকে একটু ছোলা খাওয়ান, ছোলা খাওয়ালে পরেই আস্তে আস্তে হিটে চলে আসবেনি। মাঝখানে একবার ছোলা খাওয়ানোর পরেও গরুটা যখন হিটে আসছিল না তখন আমরা ভালোভাবে ডাক্তারকে দেখাই। ডাক্তার আমাদের পরামর্শ দেয় কি যে আপনাদের এই গাভীকে আপনারা ইঞ্জেকশন করেন কিমরির ইঞ্জেকশন করার পর আমরা কিছুদিন যাবৎ মাঝখানে কিছুদিন অফ রাখছিলাম ছোলা খাওয়ানোতে। আমরা লাস্ট মনে করেন কি যে 1 সপ্তাহ যাবৎ আমরা যখন ছোলা খাওয়াচ্ছি গরুটাকে, ছোলা খাওয়ানোর পর আমাদের এই গরুটা হিটে আসে কালকে। কিন্তু আমরা কালকে এই গরুকে বীজ দেইনি, কারণ ফুল 24 ঘন্টা না যাওয়া সত্ত্বে আপনারা গরুকে বীজ দিবেন না, কারণ ওই বীজটা ফল করতে পারে, মানে বীজটা নাও রাখতে পারে। আমরা ডাক্তারকে কালকে ডাকছিলাম কিন্তু ডাক্তার বলছিল যে আজকে দেওয়া কাম নেই, দেখা যাক কালকে পর্যন্ত এই গরুটা হিটে থাকে কি না। যদি হিটে থাকে তাহলে কালকে আমি বীজ দেব। যেহেতু অনেক দিন পর এই গরুটা হিটে আসছে সে কারণে ডাক্তারের পরামর্শ করে আজকে সকালে আমরা গরুটাকে বীজ দিলাম। তো দেখা যাক গরুটা রাখে নাকি। ডাক্তার পরীক্ষা করে দেখলো কি যে না, হিটে আসে এ পর্যন্তও। কিন্তু কালকে গোসল করার সময় আমি দেখলাম কি যে গরুর পিছন দিয়ে লালসা সরতেছে, মানে বিজলি বিজলি আকারে। গরু হিটে আসছে সাথে সাথেই গরুর পিছন দিয়ে আপনার লালসে আকারে বিজলি বিজলি আকারে এরকম পড়ে। তো ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা আজকে বীজ দিচ্ছি। তো ডাক্তারকে বললাম কি যে আজকের বীজটা যেন একটু ভালো হয়। আমাদের এই গাভীটা পুরোপুরি 100% ফিজিয়াম না, হালকা একটু ক্রস ব্রিডের। তাই আমি বললাম কি যে যেটা হলে ভালো হয়, এর আগে যেটা দিয়ে গেছেন ওটা মোটামুটি ভালোই ছিল, এবার ওর কাছাকাছি একটু ভালোটাই দিয়ে দেন। তো ডাক্তার বললো কি যে অবশ্যই আপনার বলা লাগবে না নে। ভিডিওর প্রথমে আপনারা দেখছেন কি যে আমি পানি গরম করতেছিলাম, কারণ বীজ যখন দিবে তখন অবশ্যই পানি গরম হাতের কাছে রাখতে হবে। বীজটা প্রথমত ফ্রিজিং অবস্থায় থাকে কাঠির ভিতরে, তো এই কাঠিটা গরম পানি দিলে নর্মাল অবস্থায় চলে আসে। ডাক্তার সব কিছু ঠিকঠাক করার পর গরুটা অনেকভাবে লড়তেছিল, তো আব্বু বললো যে তুমিও ধরো মাথার দিকে একটু লাড়ি দাও। তাই আমি সুন্দরভাবে লাড়ি দিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরই ডাক্তার তার কাজ শেষ করে ফেললো। তো অবশেষে আমাদের এই গাভীটাকে বীজ দেওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন বীজটা রাখে। আর এর পাশে একটা গাভী আছে, এই গাভীটা 10 মাসের প্রেগনেন্ট, কখন যেন বিয়ে। আপনারা দোয়া করবেন আমাদের এই গাভীটার বাছুর যেন সুস্থ হালে হয়। আর এই বাছুরটা হলো ওরই মেয়ে, যাকে আমরা কিছুক্ষণ আগে বীজ দিলাম। ওর মেয়ে আপাতত 10 মাস হয়নি, 10 মাস পুরাই ভাব। আর কিছুদিনের মধ্যে 2-1 সপ্তাহের ভিতরেই হয়তো বা বাচ্চা দিতে পারে। তো দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে। দোয়া করবেন যেন সুস্থ হালে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।